শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 9টা 5। 9টা 5 বাজছে। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে অনেকক্ষণ ঘুম থেকে উঠে তারপরে ছেলেকে একটু খেতে দিলাম, খেয়ে দিয়ে টিউশন গেল, দিয়ে তারপরে সংসারে সব কাজ করলাম। বিছানা টিছানা বাগালাম, জল ভরলাম, ঘর ঝাড় দিলাম, বাবাকে খেতে দিলাম, চা করে দিয়েছি আগে, তারপরে খেতে দিলাম, তাই ওকে খেতে দিলাম। ছেলে টিউশন থেকে আসলে খেতে দেবো। এখন আমি চান করতে চলে যাব, কেননা আজকে হচ্ছে সংক্রান্তি পুজো হবে বাড়িতে। তারপরে হচ্ছে আজকে হচ্ছে আমাদের রান্না পুজো আছে, সেই জন্য হচ্ছে সকাল করে চান করে আগে ঠাকুর পুজোটা হয়ে যাক, তবে ঘরের পুজোটা দিয়ে দিই, তারপরে হচ্ছে রান্নাঘরে কাজ করব। আজকে অনেক রান্না আছে করতে হবে। সকাল থেকে প্রচুর গরম, রোদ বেরিয়েছে ভীষণ। দেখো আমি পুরো ঘেমে চান করে গেছি, সব জামা টামা ভিজে গেছে। তাহলে একবারে চানটা করে আগে ঠাকুর পুজো দিয়ে দিই, তারপরে আজকে চান করে রান্না করতে হবে, কারণ ঠাকুরের রান্না হবে তো সেই জন্য হলো আগে চানটা করে নিই, তারপরে ঠাকুর পুজোর জোগাড় করবো, মনসা পুজোর। তারপরে আমি হচ্ছে ঘরের পুজো দেবো, তারপরে রান্না করব, এই আর কি। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে বললাম তো। এখন চান করে চলে আসি, তারপরে তোমরা সারাদিন সঙ্গে থেকো, পাশে থেকো, কী হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। রান্নাগুলো দেখা, রান্না বলতে ভাজাভুজি করতে হয় আমাদের বেশি, তারপরে যা যা হবে তোমাদেরকে দেখাবো। চলো এখন আমি চান করে আসি। বিছানা টিছানা সব এবারে ঘর দুয়ার টিপটপ করে রেখে দিয়েছি। এখন কতক্ষণ আর টিপটপ থাকে, সবাই খাটের উপরে বসে বেডশিট গুটিয়ে চলে যায়, এই আর কি। আর বিছানা টান টান করে থাকলে আমার খুব রাগ উঠে যায়, কী করা যাবে আর। হ্যাঁ চলো পরে আসছি। চান টান করে চলে এসেছি, চান করে এসে ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে। এবার সংক্রান্তি পুজো হবে, সেটা জোগাড় করে নেবো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, পুজোটা দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দিদি আজকে অনেক সাদা ফুল পেয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখো পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। এবার সেদিকে রান্না বান্না করতে একটু দেরি হলেও ক্ষতি নেই। সংক্রান্তি পুজোটা হবে, তারপরে রান্না বসাবো। চলো, ছেলে টিউশন থেকে চলে এসছে, তাকে খেতে দিয়ে দিই আমি, পরে আসছি আবার। পর আসলাম বন্ধুরা, রান্না বান্না এই শুরু করেছি। ঠাকুর পুজো হলো, ব্রাহ্মণ আসছিল, পুজো করে দিয়ে গেল, তারপরে এসে রান্না বসালাম। ভাত ডাল হয়ে গেছে, একদিকে ওল সেদ্ধ বসিয়ে বসিয়েছি প্রেশার কুকারে, আর একদিকে টক বসিয়েছি। টকটা একবারেই করে নিচ্ছি, আর ওলটা সেদ্ধ করে রেখে দিলাম। রাত্রেবেলা বড়া করে নেবো, ওই ফুলুরির মতন করতে হয়। আর এই বেলা একটু সেদ্ধ মাখা খাবো আর কি, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে, সেটা করবো। আর শাক ভাজা করবো, মাছের ঝাল হবে, এখনও অনেক কিছু হবে, এখন কিছুই হয়নি। 12টা 40 বেজে গেছে, 40-45 বাজছে। তাড়াতাড়ি করে রান্নাটা করলে, আর প্রচুর গরম, একবারে রোদও দিয়েছে যেরকম, আর গরমও সেরকম। গরমের জন্য আরও হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এইটাই টক হচ্ছে, ভেন্ডি, মিষ্টি কুমড়ো, তারপরে ছাঁচি কুমড়ো, আমড়া, ওল সব দিয়ে একটা টক করতে হয়, আমাদের নিয়ম আছে, সেটা দিয়ে টক হচ্ছে। আর এই যে শাকটা ভাজা করব, আর ভাত হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে এই যে। আর বাবার জন্য ভাতটা আরেকবার বসালেই হয়ে যাবে। রান্নাঘর দেখো কি হয়ে আছে চারিদিকে, তাড়াহুড়ো করে কাটছি আর রান্না করছি। এখন আমি পোস্ত বাটবো, একটু পোস্ত খাবে বলেছে বাবা, সেই জন্য করতে হবে পেঁয়াজ পোস্ত, এই আর কি। চলো তাড়াতাড়ি করে নিই, পরে আসছি।
রান্না বান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে এসেছে, শুধু মাছের ঝালটা হলেই হয়ে যায়। হাঁপিয়ে গেলাম পুরো, এক নিঃশ্বাসে কাজ করছিলাম তো, কুটা বাটা এদিক সেদিক চারদিক দৌড়াদৌড়ি করে মোটামুটি রান্নাটা শেষ করলাম। এইবেলা রান্না, সেবেলার ওই সবজি কাটা আছে এখনও, তারপরে রান্না আছে, ওগুলো আমি সেই বিকেলবেলা করব। এখন আর কিছু পারবো না। সবজিটা কেটে রাখলে ভালো হতো, সুবিধে হতো, কিন্তু ভাত খাওয়ার টাইমও হয়ে গেছে, সবাই ভাত খাওয়ার জন্য বসে আছে, সবাইকে ভাত দিতে হবে, একটা পেরিয়ে গেছে। সেই জন্য ভাবছি যে সবজিগুলো নাহলে কেটে রাখলে না, তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসাতে আমার সুবিধে হতো আর কি, তাড়াতাড়ি হয়ে যেত। দেখি যদি সময় থাকে কাটবো, নাহলে তখনই কেটে একবারে বসিয়ে দেবো। চলো তোমাদেরকে রান্না দেখে দিই কী রান্না করলাম। সিম্পল রান্না করেছি, মাছের ঝালটা ফুটছে, এটা হয়েই এসছে, নামিয়ে নেব। বাবার ভাতটা নামাবো, আর এই যে ওল ভাতটা মাখবো। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সর্ষের তেল আর নুন। আর এই ওলটা মেখে রাখবো নুন দিয়ে, এটাকে ফুলুরির মতন করবো, যেরকম তাল ফুলুরি করে সেরকম ওলের ফুলুরি হবে। আমাদের নিয়ম আছে করতে হয়, ওল বড়া বলি। আর এখানে এই যে শাকটা ভাজা করে রেখেছি, আর এখানে চাটনিটা হয়ে গেছে। এইগুলো সব সেবেলার জন্য করে রাখলাম। এইখানে করেছি পেঁয়াজ পোস্ত, আর ডাল, মাছের ঝাল, ওল ভাতে, এই আর কি, এই মেনু, আর কিছু না। এখন আমি রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে, তারপরে রান্নাঘরের এই সবজি খোসা টোসাগুলো আছে সেগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে যাবে, এই আর কি। মাথাটা ধরে গেছে, আর মাথা ব্যথা হচ্ছে এখন, এই আর কি, ভালো লাগছে না। চলো পরে আসছি। রোদ দিয়েছে, যা রোদে নামা যাচ্ছে না, এত রোদ, বাপরে বাপ। গরমকালেও এত রোদ দেয় না, আজকে যা রোদ দিয়েছে। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, সে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিলাম, ঘুম হয়নি, একটু শুয়ে তারপরে আবার উঠে চলে এলাম। উঠে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য। তাহলে ঠাকুরের রান্না চাপিয়েছি, ভাত, টক ডাল, এই দুটো হয়ে গেছে। আর সেবেলাতে দেখলে শাক ভাজা আর টকটা করে রেখেছিলাম। আর এখন এবার ভাজাভুজিগুলো করে নিচ্ছি, ভাজাভুজিগুলো হয়ে গেলে মাছটা করে নেবো, আর ওল বড়া হবে, তাহলেই হয়ে যাবে। ভাজাভুজি করতে অনেকক্ষণ সময় লেগে যায়, প্রচুর গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর এখন ভাজাগুলো হচ্ছে, অনেকগুলো ভাজা হয়ে গেছে, ভাজাগুলো করতেই বেশিক্ষণ সময় লাগে, অনেকগুলো ভাজা তো, সেই জন্য। দাঁড়াও তোমাদেরকে দেখাবো। ঘাম দিচ্ছে দেখছো, পুরো ঘেমে চান করে গেছে, আমার জামা টামা পুরো একবারে ভিজে সব করছে, এমন অবস্থা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাজাগুলো হচ্ছে, মানে হয়ে গেছে, এইগুলো বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চাল কুমড়ো ভাজা, আর চিচিঙ্গে ভাজা, কুঁদরি ভাজা, আর এইখানে মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে হবে কাঁচকলা ভাজা, তারপরে হবে ওই যে ভেন্ডি আর উচ্ছে ভাজা। ভাজাগুলো সব হয়ে যায়, মিষ্টি কুমড়োটাও হয়ে গেছে ভাজা। প্রচুর গরম দিয়েছে আজকে, ভীষণ গরম। একটু কলা পাতা হলে ভালো হতো, কলা পাতা কোথাও পাচ্ছি না, সেই জন্য থালাতেই রাখলাম। কলা পাতা দিয়ে রাখতে হয় আমাদের, কিন্তু কলা পাতা কোথাও পাচ্ছি না, কী করবো, সেই জন্য থালাতেই রেখেছি। তো কিছু করার নাই, না পেলে কিছু করার নাই না। চলো এইগুলো হয়ে যাক, তারপর পরপর দেখাবো তোমাদের।
এটা নামিয়ে নিই, হয়ে গেছে, পরে আসছি আবার। ভাজাগুলো সব হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এখন এই যে ওল বড়াটা ভেজে নেব। ওলটা করে মেখে আটা চিনি নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন বড়াগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এগুলো। এখন আস্তে আস্তে গ্যাস কমিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই, পরে আসছি। এই মাত্র রান্নাবান্না সব কমপ্লিট হলো। এই গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে আর বাসনগুলো বাইরে নামিয়ে দিয়ে আসলাম, কলপাড়ের ওখানে নামিয়ে দিয়েছে। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম একটু সার্ফ দিয়ে, এবারে চকচক করছে। এখন আমি ফ্রেশ হতে যাবো, একটু গায়ে জল নিতে হবে, প্রচণ্ড গরম তো, ঘেমে চান করে গেছে আর শরীরটা প্রচণ্ড আবার ক্লান্ত হয়ে গেছে গরমের জন্য। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওল বড়াটা বোধহয় তোমাদেরকে দেখানো হয়নি। ওল বড়া আর মাছের ঝালটা আমি করে রেখেছিলাম সেবেলা। চলো তোমাদেরকে দেখি। গ্যাস মুছে নিয়েছি, একবারে স্ল্যাবটা সব মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ওল বড়া, আর এই যে মাছ পোস্ত, পেঁয়াজ বাটা দিয়েছি আর লঙ্কা বাটা আর পোস্ত বাটা দিয়ে মাছ পোস্ত করেছি। তারপরে তো সব তোমাদেরকে দেখিয়েছিলাম, আর কিছু দেখাবার নেই। সবজির খোসাগুলো আর ফেলবো না, রাত হয়ে গেছে, থাক, কালকে সকালে ডাস্টবিনে দিয়ে দেবো। আজকে আর ভালো লাগছে না, এখন রান্নাঘর থেকে বেরিয়ে যায়। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা। কালকে ব্লগটা শেষ করা হয়নি, রোজই আমি ব্লগ শেষ করতে ভুলে যাই, সেই জন্য আজকে সকালে আসলাম। এই আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি, দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবাকে চা করে দিলাম, একটা ঘরের বিছানা বাগালাম, দিয়ে একটু বসলাম। এখন আমি ভিডিওটা শেষ করে দিয়ে এডিট করতে হবে, পোস্ট করব, সেই জন্য। তারপরে পরে হচ্ছে জল টল ভরা আছে, অনেক কাজ আছে। এই আর কালকে তোমাদের সাথে রান্না শেয়ার করেছি, আজকে আমাদের রান্না পান্তা ভাত খাওয়া, এই আর কি। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।